এদেশ আমার, এদেশ তোমার, এদেশে জন্মভূমি। গণতন্ত্র রক্ষা করো, জাগো জনতা তুমি। এদেশ আমার, এদেশ তোমার, এদেশে জন্মভূমি। গণতন্ত্র রক্ষা করো, জাগো জনতা তুমি। নগরে নগরে প্রচার চলেছে, শহর হতে গ্রামে গ্রামে। নির্বাচন 13ই মে, বীর জেলা বীরভূমে। নগরে নগরে প্রচার চলেছে, শহর হতে গ্রামে গ্রামে। নির্বাচন 13ই মে, জেলা বীরভূমে। ভোট 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 নিয়ে করো না লড়াই, ভোটাধিকার প্রয়োগ করো সকলকে জানাই। এদেশ আমার, এদেশ তোমার, এদেশে জন্মভূমি। গণতন্ত্র রক্ষা করো, জাগো জনতা তুমি। সঙ্গে নিয়ে ভোটার কার্ড যাবে তোমার বুকে, বিএলওরা থাকবে পাশে সহায়তা দিতে। সঙ্গে নিয়ে ভোটার কার্ড যাবে তোমার বুকে, বিএলওরা থাকবে পাশে সহায়তা দিতে। কারো বাধা মানবে না, ভয় তোমরা করবে না। কারো বাধা মানবে না, ভয় তোমরা করবে না। নির্ভয়ে ভোট দাও, প্রশাসন সদায় অগ্রগামী। মনের মানুষ খুঁজে নিয়ে ভোট দাও গো তুমি। ভোট দাও গো তুমি। ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। বাহ, হা বাহ, খাসা গান গেয়েছো বা। তা তোমরা কিসের প্রচার করছো বা? বুঝলে না কাকা, সামনে ভোট এসেছে, তাই বাবুরা এসেছেন ভোটের প্রচার করতে। কোন দলের হয়ে প্রচার করছে রে পঞ্চা? আচ্ছা, আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে আসিনি। তবে কি করতে এসেছো? আরে আমরা তো এই মানুষ যাতে বিভ্রান্তিতে না পড়ে তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী প্রচার নিয়ে এসেছি। আরে আমার আপনার সবার মতো জনগণের স্বার্থে। জনগণের স্বার্থে? বড্ড বাড়াবাড়ি হয়ে গেল না? একটু লিমিট রেখে বলুন। আরে মাথা ঠান্ডা করে শুনুন দাদা, সমস্ত কথা লিমিট রেখেই বলা হবে। তা মাদান, কি নাম তোমার? কোথায় থেকে তোমরা এসেছো? আমরা বিডিও অফিস থেকে আসছি নির্বাচনী প্রচার নিয়ে। আমার নাম ভাস্কর গোস্বামী। আমার নাম দিশা মুখার্জি। বাহ, খাসা নাম তো ম্যাডাম। তার যা বলার একটু লিমিট রেখে বলবে। পঞ্চা থাম দেখি, ওরা কি বলছে শুনতে দে। ওসব শুনে কি হবে? এই তো কদিন আগে ভোট দিলাম, আবার বছর ঘুরতে না ঘুরতে আবার ভোট। আরে বছর ঘুরতে না ঘুরতে ভোট তো কি হয়েছে? যে ভোটটা দিয়েছিলেন সেটা তো ছিল পঞ্চায়েতের ভোট, আর এখন যে ভোটটা দেবেন এটা তো লোকসভা ভোট। লোকসভার ভোট? হ্যাঁ, 13ই মে আপনাদের বীরভূম জেলায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনার মনোনীত প্রার্থী নির্বাচিত হয়ে লোকসভার কেউ সদস্য হবে, মন্ত্রী হবে। ওনারাই তো এই দেশের সরকার গঠন করবে, দেশ পরিচালনা করবে। বলো বলো বলো, একটু খুলে বলো দেখি, ওই তোমাদের নিয়মগুলো একটু শুনেই যাই। শুনুন শুনুন,
এই যে আমাদের দেশের সমস্ত আইন প্রণয়ন হয় ওই পার্লামেন্টে, আর আপনার ভোটদানে অংশগ্রহণের মাধ্যমে ওই পার্লামেন্ট গঠন হবে। আপনি ভোট দিয়ে আপনার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন, আর আপনার পছন্দের প্রার্থী আপনার সমস্যা, আপনাদের এলাকার সমস্যা সমস্ত কিছু গিয়ে তুলে ধরবে ওই পার্লামেন্টে। হ্যাঁ, তাই তো বলছি চাচা, যে প্রত্যেককে ভোটদানে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। জরুরি বললেই হলো, একটা ভোটে কত ঝামেলা, কত অশান্তি, আর আমি পেরে উঠছি না বাবা। আরে না পারা কি আছে পঞ্চা, ওরা তো তোর ভালোর জন্যই বলছে নাকি? আমার ভালো আমাকেই বুঝতে দাও চাচা। আমরা কজন মিলে ঠিক করেছি এবছর আর কাউকে ভোট দেবো না। কেন ভোট দেবে না পঞ্চা? তোমাকে কি কেউ ভয় দেখাচ্ছে নাকি? এই পঞ্চা কাউকে ভয় পায় না। কেউ কি টাকা পয়সা দিয়ে লোক দেখাচ্ছে? না গো বাবু, ওসব কিচ্ছু না। আমি বলছিলাম কি, আমার তো একটা মাত্র ভোট, ওই একটা ভোট না দিলেই বা কি হয়? অনেক কিছু হয় চাচা, অনেক কিছু হয়। বিন্দু বিন্দু জলকণা দিয়ে হয় মহাসমুদ্র। আর আপনি একটা ভোট দেবেন না বলছেন কাকা? আপনি একটু ভেবে দেখুন তো, আপনার মতো কেউ যদি বলে আমি ভোট দেব না, এভাবে একটা একটা করে হাজার হবে, হাজার হাজার থেকে লক্ষে পৌঁছে যাবে। পৃথিবীর মধ্যে বৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ। এই দেশে যদি কোনো সরকার গঠন না হয়, দেশের কোনো উন্নয়ন হবে না চাচা। অর্থনৈতিক পরিকাঠামো গড়ে উঠবে না, দেশের শান্তি শৃঙ্খলা ভেঙে পড়বে। হ্যাঁ, এটা কাদের ক্ষতি চাচা? সে তো আপনাদের